হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি অমৃত অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ টিউটর অমৃত। মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি ক্লাস সিক্সের হাইলাইট বইটির পার্ট অফ স্পিচের কিছু এক্সারসাইজগুলো দেওয়া রয়েছে, সেগুলো আমি সলভ করিয়ে দেবো। তোমাদের মধ্যে একজন রিকোয়েস্ট করেছিল, কয়েকজন রিকোয়েস্ট করেছিল যে ক্লাস সিক্সের হাইলাইট পুরো বইটার প্রশ্ন যদি কিছু সলভ করে দেওয়া যায়। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশাপাশি বেল আইকনটা অবশ্যই প্রেস করে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য, ঠিক আছে? তো দেখো কি বলছে, 1 নম্বরে গিভ দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস। নিচের ওয়ার্ডগুলির পার্ট অফ স্পিচ দাও, ঠিক আছে? এখানে একটা সেন্টেন্স দেওয়া হচ্ছে, আই হ্যাভ টু নাইস পেন্স। তো এখানে প্রত্যেকটা ওয়ার্ডের কোন পার্ট অফ স্পিচে রয়েছে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো তোমরা জানো এটা হবে প্রোনাউন, হ্যাভটা এখানে হবে কিন্তু মেইন ভার্ব। হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোকে অক্সিলিয়ারি ভার্ব বলে, কিন্তু যেহেতু বাক্যের মধ্যে এখানে মেইন ভার্ব দেওয়া নেই সেই জন্য হ্যাভটা এখানে কিন্তু মেইন ভার্বের রূপে কাজ করছে, ঠিক আছে? নেক্সট দেখো টু হলো একটা অ্যাডজেক্টিভ, এটা কার্ডিনাল অ্যাডজেক্টিভ বলে থাকে। নাইস এটাও একটা কিন্তু অ্যাডজেক্টিভ হবে। পেন্স এটা হলো নাউন, এই যে নাউন রয়েছে পেন, এটাকে কিন্তু মডিফাই করছে নাইস এবং টু দ্বারা, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে টু এবং নাইস দুটোই কিন্তু অ্যাডজেক্টিভ হবে। নেক্সট দেখো নাম্বার 2 কি বলছে, হি ইজ আ গুড টিচার। হ্যাঁ, তো সে হলো একজন ভালো শিক্ষক। তো হি এটা একটা প্রোনাউন, ইজটা এখানে কিন্তু মেইন ভার্বে কাজ করছে, যদিও এটা অক্সিলিয়ারি ভার্ব। যেহেতু বাক্যের মধ্যে মেইন ভার্বটা দেওয়া নেই সেই জন্য এটা কিন্তু ইজটা আর কি অক্সিলিয়ারি ভার্বটাই মেইন ভার্বে কাজ করছে, ঠিক আছে? নেক্সট দেখো এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, আর্টিকেলটা কিন্তু অ্যাডজেক্টিভের মধ্যেই ঢুকে ধরে নিয়েছে এখন আধুনিক গ্রামারে। নেক্সট হলো গুড এটা অ্যাডজেক্টিভ হবে। টিচার এটা নাউনকে মডিফাই করছে গুড এবং এ দ্বারা, ঠিক আছে? তো সেই জন্য এটা কিন্তু এ এবং গুড এই দুটো ওয়ার্ড কিন্তু অ্যাডজেক্টিভ হবে। নেক্সট দেখো নাম্বার 3 কি বলছে, পিপল লাইক অনেস্ট বয়েজ ডিয়ারলি। আর কি যারা খুব সৎ বালক বা বালিকা তাদেরকে কিন্তু জনগণ খুব ভালোবাসে, ঠিক আছে? তো এখানে পিপল আছে, এটা পিপলটা কিন্তু কী হবে, এটা নাউন হবে, ঠিক আছে? নেক্সট দেখো লাইকটা পছন্দ করা, এটা ভার্ব হবে। আর অনেস্ট হলো সৎ, সৎটা কাকে বলছে, বয়টাকে বলছে, তাহলে বয়টা নাউন আর অনেস্টটা কিন্তু অ্যাডজেক্টিভ হবে। ডিয়ারলি এটা অ্যাডভার্ব হবে, ঠিক আছে? যে সমস্ত ওয়ার্ডের শেষে এল ওয়াই থাকে মোস্ট অফ দেম বিলংস টু অ্যাডভার্ব, ঠিক আছে? এল ওয়াই থাকলে ম্যাক্সিমাম কিন্তু সেটা অ্যাডভার্ব হয়ে থাকে। এটা তোমাদের একটা শর্টকাট ট্রিক্স আমি বলে দিলাম। নেক্সট দেখো নাম্বার 4 কি বলছে, ফ্লাওয়ার্স গিভ আস সুইট স্মেল। ফুল আমাদের খুব সুগন্ধ দেয়, ঠিক আছে? তো ফ্লাওয়ার্স এটা নাউন, আমরা চোখে দেখতে পারি, নাম আছে। গিভ এটা কিন্তু মেন ভার্ব, এটা আছে। এবং আসটা মানে আমাদেরকে দেয়, এটা কিন্তু অবজেক্টের কাজ করছে। তো এটা হলো প্রোনাউন, ঠিক আছে? প্রোনাউনটা এখানে আমরা জানি প্রোনাউন দু রকমের হয়, একটা সাবজেক্টিভ এবং একটা অবজেক্টিভ। তো এটা কিন্তু অবজেক্টিভ, যেগুলো ভার্বের পরে বসে সেগুলোকে অবজেক্টিভ বলে থাকে, ঠিক আছে? নেক্সট দেখো সুইট স্মেলটা হলো কি গন্ধ বা সুগন্ধি। তো এটা নাউন এবং নাউনটাকে মডিফাই করছে সুইট, গন্ধটা কেমন, মিষ্টি। তো সেক্ষেত্রে সুইটটা কিন্তু অ্যাডজেক্টিভ হবে, ঠিক? নেক্সট নাম্বার 5 কি বলছে, দে ওয়াক টু স্টেশন ডেইলি, মানে তারা প্রত্যেক দিন আর কি হেঁটে হেঁটে স্টেশনে যায়। তো এটা প্রোনাউন, এটা কিন্তু যেহেতু ভার্বের সামনে বসেছে সেই জন্য এটা কিন্তু সাবজেক্টিভ হবে। আমি একটু আগে বললাম সাবজেক্টিভ প্রোনাউন এবং অবজেক্টিভ প্রোনাউন। ওয়াক হলো হেঁটে যাওয়া তাহলে এটা কী হবে, ভার্ব হবে, ঠিক? নেক্সট টু এটা হলো প্রিপোজিশন। তারপরে স্টেশন হলো একটা জায়গাকে বোঝাচ্ছে, এটা নাউন হবে। এটা অ্যাডভার্বও কিন্তু আমরা বলতে পারি। নেক্সট ডেইলি হলো ডেইলি অ্যাডভার্ব হবে, ঠিক আছে? তো এখানে যে স্টেশন ওয়ার্ডটা রয়েছে এটা কিন্তু অ্যাডভার্ব এবং নাউন দুটোই হয়। তো তোমরা এখানে নাউনই করবে, ঠিক আছে? এবং ডেইলি যেটা এটা অ্যাডভার্ব। অনেকে বলবে এটা কি করে অ্যাডভার্ব হতে পারে। আমরা জানি ম্যানার, প্লেস, টাইম, ঠিক আছে? তো এটা প্লেস কিন্তু প্লেসের ক্ষেত্রে বিলংস করছে। হ্যাঁ, আমরা মেন ভার্বটাকে যদি প্রশ্ন করি কোথায় বললে কিন্তু এখানে স্টেশন হবে, আর স্টেশনটা কিন্তু অ্যাডভার্ব বা প্লেস হবে, ঠিক আছে? তো কিন্তু আমরা এখানে যেহেতু ছোটো ক্লাসে পড়ি, ক্লাস 6-এ, সেই ক্ষেত্রে তোমরা স্টেশনটাকে নাউনই করবে এবং নাউনের পরে যেটা ডেইলি রয়েছে সেই ডেইলি ওয়ার্ডটাকে তোমরা অ্যাডভার্ব হিসেবে দেখবে, ঠিক আছে? পরে আরও কিছু প্রশ্ন আছে সেগুলো আমরা করব, কিন্তু তার আগে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবং তোমাদের আরও যদি কোনো ভিডিওর প্রয়োজন থাকে তোমরা সেই ক্ষেত্রে কমেন্ট করবে, যেমন আমি এই ভিডিওটা রেকমেন্ডেশনে করছি, তোমরা এরকম কমেন্ট করবে, দেন আই শ্যাল ট্রাই মাই বেস্ট টু মেক আ ভিডিও ওভার ইট। নেক্সট পরের পেজে দেখুন নাম্বার 6 বলছে, কার্স অ্যান্ড ট্রেনস রান ফাস্ট। কার এবং গাড়ি খুব দ্রুত যায় আর কি। তো কার্স এটা হবে নাউন, অ্যান্ডটা হবে কনজাংশন, ট্রেনসটা নাউন, রানটা হবে ভার্ব এবং ফাস্টটা কিন্তু অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুটোই হয়। তোমাদের দেখতে হবে কোন সেন্টেন্সে কীভাবে ব্যবহার হচ্ছে তার উপরে কিন্তু আমরা এটাকে ব্যবহার করবো। এখানে ফার্স্টটা কাকে মডিফাই করছে, রানটাকে মডিফাই করছে, ভার্বটাকে। তো সেই ক্ষেত্রে ফার্স্টটা কিন্তু অ্যাডভার্ব হবে, ঠিক? এবং অনেক ক্ষেত্রে যদি আমরা এরকম বলি হি ইজ আ ফাস্ট বলার, তো ফার্স্টটা এখানে কাকে বলছে, বলারটাকে বলছে। তো সেই ক্ষেত্রে ফার্স্টটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। বোঝা গেল? আই থিঙ্ক ইউ হ্যাভ আইডেন্টিফাইড দ্য ডিফারেন্স বিটুইন অ্যাডজেক্টিভ অ্যান্ড
ভার্ভ ইন দ্য ইউজ অফ ফার্স্ট। ওকে, তো নেক্সট দেখো নাম্বার কী বলছে, নাম্বার 7, শি ক্যান নেভার রাইট কারেক্টলি, সে কখনোই সঠিকভাবে লিখতে পারে না। তো শি এটা হবে প্রোনাউন, ক্যানটা হলো ভার্ব হবে, আর নেভারটা হলো অ্যাডভার্ব হবে, রাইট মানে ভার্ব হবে, এবং কারেক্টলি এটা অ্যাডভার্ব হবে। ক্যানটা হলো এখানে মডেল অক্সিলারি ভার্ব, ঠিক আছে, এবং রাইটটা হলো এখানে মেন ভার্ব। তো তোমরা এখানে দুটোই ভার্ব লিখবে, অসুবিধা নেই। নেক্সট দেখো নাম্বার 8 কী বলছে, দ্য সান গিভস আস লাইট, সূর্য আমাদেরকে আলো দেয়। তো দাটা হবে কি আর্টিকেল, তো আর্টিকেলটা আমরা একটু আগে বলে দিয়েছি কি এটা অ্যাডজেক্টিভের কাজ করে, তো তোমরা এখানে অ্যাডজেক্টিভ লিখবে। সানটা হলো কি নাউন, গিভসটা ভার্ব, আসটা হলো অবজেক্টিভ প্রোনাউন, ঠিক আছে, এখানে তোমরা প্রোনাউন লিখবে, অবজেক্টিভ প্রোনাউন লেখার দরকার নেই, শুধুমাত্র প্রোনাউন লিখবে। নেক্সট লাইট হলো কি, লাইটটা হলো আলো, এটা হলো তোমাদের তাহলে নাউন হবে, ঠিক আছে। নেক্সট দেখো নাম্বার 9 কি বলছে, সাম বয়েজ আর অলওয়েজ বিজি, কিছু কিছু বাচ্চা সবসময় আর কি ব্যস্ত থাকে। তো সেই ক্ষেত্রে সাম বয়েজ, বয়েজ হলো নাউন, নাউনটাকে মডিফাই করছে সাম, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু অ্যাডজেক্টিভ হবে, ঠিক। নেক্সট দেখো আর, এটা অক্সিলারি ভার্ব, এখানে মেন ভার্ব হিসেবে কাজ করছে। অলওয়েজ মানে সর্বদা সবসময়, তো এটা ভার্ব ফ্রিকোয়েন্সি, তো সেক্ষেত্রে এটা অ্যাডভার্ব লিখবে, ফ্রিকোয়েন্সি লেখার দরকার নেই। বিজিটা হলো কি সবসময় ব্যস্ত থাকে, তো এটা কিন্তু তোমার নাউন হবে, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে নাম্বার 10, স্টপ রাইটিং অন দ্য ওয়ালস, মানে ওয়ালের মধ্যে লিখো না, তো সেক্ষেত্রে স্টপটা হবে মেন ভার্ব। রাইটিং এটা কিন্তু নাউন হবে, ঠিক আছে, এখানে রাইটিং বলতে লেখার মতো কাজ করছে, এটাকে জেরান্ড বলে থাকে। তো জেরান্ডটা নাউনেরই রূপ, যখন আমরা ভার্বটাকে নাউনের হিসেবে কাজ করে তখন সেটাকে জেরান্ড বলে থাকি, ঠিক আছে, তো এটা কিন্তু নাউন হবে। রাইটিং দেখে কখনো ভেবো না কিন্তু যে ভার্ব হবে, ঠিক আছে। এখানে স্টপটা হলো মেন ভার্ব, রাইটিংটা হলো নাউন, অন হলো প্রিপোজিশন, দা হলো আর্টিকেল, এবং ওয়ালস হলো কী হবে, নাউন হবে, ঠিক আছে। নেক্সট দেখো নাম্বার 11কে বলছে, শি হ্যাজ পেন্স অ্যান্ড পেন্সিলস, তার কলম এবং পেন্সিল দুটোই রয়েছে আর কি। তো সেক্ষেত্রে সেইটা কী হবে, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। হ্যাজটা হলো মেন ভার্ব, পেন্সটা নাউন, অ্যান্ডটা কনজাংশনস, আর পেন্সিলসটা হবে নাউন, ঠিক আছে। নেক্সট দেখো নাম্বার 12, হিটা কী হবে, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। নেক্সট দেখো লিভস, মানে হি লিভস ইন আ ভিলেজ, সে একটা গ্রামে বাস করে। লিভসটা হবে এখানে মেন ভার্ব, ইনটা হবে প্রিপোজিশন, এটা হবে আর্টিকেল, আর্টিকেলটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, এবং ভিলেজটা কী হবে এটাও তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, খুব সোজাই রয়েছে কিন্তু, ঠিক আছে। নেক্সট দেখো নাম্বার কী বলছে, গিভ 8 এক্সাম্পলস অফ ইচ অফ দ্য ফলোয়িং পার্ট অফ স্পিচ, এখানে যতগুলো পার্ট অফ স্পিচ প্রত্যেকটার 8টা করে এক্সাম্পল দিতে বলেছে, ঠিক আছে। তো এখানে অন্য অন্য অনেক এক্সাম্পল হতে পারে, আমি যেটা দিব সেটাই হবে সেটা না, কিন্তু এর বাইরেও কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কিন্তু এক্সাম্পলস রয়েছে, ঠিক আছে। তো নাউনের ক্ষেত্রে আমি এখানে 4-5টা নাম বলতে পারি, অমল, বিমল, শ্যাম, আপেল, ম্যাঙ্গো, যা কিছু আমরা চোখে দেখতে পাই, অল অফ দিস। ওকে, প্রোনাউন তো তোমরা জানোই 8টা বলেছে, হি, শি, ইট, দে, ইউ, উই, এবং এইগুলোর যে অবজেক্টিভ ফর্মসগুলো রয়েছে, এখানে প্রোনাউন অ্যাকচুয়ালি লিমিটেড রয়েছে, ঠিক আছে। তো মি হতে পারে, আস হতে পারে, ইউ হতে পারে, হিজ, হার, ইটস, দেম, এইগুলো কিন্তু হবে যে কটা বললাম। অ্যাডজেক্টিভস অনেকগুলো হতে পারে, এ, লিটল, গুড, স্মল, ব্যাড, ব্ল্যাক, লাইট, তারপরে তোমাদের হলো স্লো, ফাস্ট, এগুলো কিন্তু হবে। ভার্ব তো অনেক কিছু হবে, ইট, সি, ডান্স, ক্রাই, লাফ, জাম্প, এইগুলো কিন্তু হবে। স্পিক, স্টপ, ঠিক আছে। অ্যাডভার্ব অনেকগুলো হতে পারে, ফাস্ট, যেটা আমি বললাম, ফাস্ট অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুটোই হয়, হ্যাঁ। তারপরে তোমাদের অ্যাকচুয়ালি যতগুলো পার্ট অফ স্পিচ আমি আগে বলে দিলাম ওখান থেকেই তোমরা এখানে লিখতে পারবে, ঠিক আছে। তো এটা তোমাদের টাস্ক থাকলো, অ্যাডভার্ব এবং প্রিপোজিশনগুলো আগের যে অর্থাৎ 1 নম্বরে যেগুলো করলাম ওখান থেকে তোমরা এখানে সিলেক্ট করে 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 লিখবে, ঠিক আছে। এবং বাকি আরও কিছু নিচে পোর্শন রয়েছে, ওটা কিন্তু দেখে নিই কী রয়েছে। নেক্সট দেখো নিচে একটা লিস্ট দেওয়া রয়েছে, এই লিস্ট থেকে কিন্তু উপরে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্বস, অ্যাডভার্বস, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্বস, অ্যাডভার্বস, এই ঘরেগুলো কিন্তু তোমাদেরকে বসাইতে হবে, ঠিক আছে। তো আমি পরপর ছোট্ট করে বলেছি, তোমরা ছোট্ট করে লিখে নেবে, ঠিক আছে। আর্টটা হবে ভার্ব, অলওয়েজ হবে অ্যাডভার্ব, বিউটিফুল হবে অ্যাডজেক্টিভ, ব্রিং মানে আনা এটা ভার্ব হবে, কেয়ারফুলি আমি বলেছিলাম লাস্টে এলওয়াই থাকলে অ্যাডভার্ব হয়, কুল, এটা কিন্তু নাউন এবং অ্যাডজেক্টিভ দুটোই হতে পারে, ইউজের উপরে দেখতে হবে, ঠিক আছে। তারপরে কোটন, এটা কিন্তু অ্যাডজেক্টিভও হতে পারে, নাউনও হতে পারে, ঠিক আছে। ইউজের উপরে করতে হবে, ঠিক আছে। কাট মানে হলো কাটা, এটা ভার্ব হবে। ডিসঅ্যাপিয়ার্ড অদৃশ্য হয়ে যাওয়া, এটাও কিন্তু অ্যাডভার্ব হবে। ফ্রুটস নাউন হবে। মেডিসিন এটা কিন্তু নাউন হবে। নাইস অ্যাডজেক্টিভ হবে। নাও এখন এটা তো অ্যাডভার্ব হবে। অয়েলটা হলো নাউন। অক্সিজেন নাউন। রেইনটা হলো নাউন হবে। সেজ বলা, এটা হবে তোমাদের
ভার্ব সামারটা হলো নাউন হবে, ইউজফুল এটা অ্যাডজেক্টিভ হবে, উলটা হবে হলো তোমার নাউন। ঠিক আছে, আমি একটু আগে বললাম কি কুল এবং কটন এই দুটো কিন্তু অ্যাডজেক্টিভ এবং নাউন দুটোই হতে পারে। হ্যাঁ, তো আমি এরকম বলতে পারি কটন শার্ট, তো শার্টটা কেমন কটন। ঠিক আছে, দিয়ে সিমিলারলি আমি এরকম বলতে পারি আই লাভ কটনস, এরকম কিন্তু হতে পারে। ঠিক আছে, তারপরে একই রকমভাবে আমরা কিন্তু কুলটাকেও এইভাবে কিন্তু ব্যবহার করতে পারি সেন্টেন্সের মধ্যে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। তোমরা জানো আমি বেশি বড় ভিডিও করি না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। পাশে থাকার জন্য ধন্যবাদ।